আসছি আমার খালার বাড়ি। আমি জায়গাটার নাম আর একবার কয়ে দিই, এটা তো ওই যে বললামই যে সরিষার সমুদ্র, তাকান মনে হবে সরিষার সমুদ্র। এটা হলো পাবনা জেলা ফরিদপুর উপজেলার, গ্রামের নাম শ্রী গোবিন্দপুর, নতুন গ্রাম বলে সবাই। তো আমি কিন্তু ক্ষীরের বই, তারপরে কুয়াশার বই সব কিছুই দেখাইছি। লাস্ট একটা জিনিস দেখাবো, এই অঞ্চলে ফেমাস যে জিনিসটা সেটা হলো এই ঘোড়ার। তো মানে ঘোড়ার আবার এই কি দিছে লাল চুল কালার তোর কালার করেছে। তোমার বাসা কোনে? ওই তো এখানে ওই যে আজিজুল লাগছে না, আজিজুল, ওইটা আমার খালাতো ভাই আপন, বুঝছো। আর আমার বাড়ি হলো ওই ফরিদপুর। সব খায়, দুমা হালাচ্ছে। তবে একটা জিনিস, ঘোড়ার কিন্তু দাম কম, তাই না? কারণ এই এত বড় একটা গরু হলে কিন্তু 1,10,20,000 টাকা দাম, আর এত বড় একটা ইয়ের দাম 40,000 টাকা। আবার 10-15-20,000 টাকারও পাওয়া যায় বলে ঘোড়া। মানে বড় ঘোড়াও 10-15-20,000 টাকা পাওয়া যায়। মানে একটা খাসি ছাগলের চেয়ে একটা ঘোড়ার দাম কম, তাই না? এটা একটু আফসোসের ব্যাপার। তাহলে তুমি এখন কি করবে, মানে তুমি কি করবে? ঘোড়ার ঘাস, মানে একটা মানে প্রবাদ আসে কিন্তু যে কি, আমি কি ঘোড়ার ঘাস কাটলাম নাকি। মানে ঘোড়ার ঘাস কাটা মানে কোনো কিছু না করা বোঝায়। যে কয় যে কে তুই এত কি করলি, তুই কি বসে বসে ঘোড়ার ঘাস কাটলি? আসলে ঘোড়ার ঘাস কাটা মোটেও কোনো প্রবাদ না, এটা কাটা চোদন আছে, তাই না? এই আইলের এই গোড় মোড় দিয়ে সেকন ছোট ছোট ঘাস কাটা চোদন আছে। যাই হোক, গ্রামীণ অনেক জিনিসই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। সো এই জিনিসগুলো কারলায় সারা জীবন তো খালি বাইক হুন্ডা শহর পাতি দেখলেন, কিন্তু এই সুন্দর ফিল কি আসলে শহরে পাওয়া যায়? পাওয়া যায় না। এই আল্লাহ, মানে যত দূর চোখ যাচ্ছে হলুদ, কত শহ বিঘা জমিতে যে এখানে চাষ করছে হিসাব ছাড়া। সো এই এলাকা থেকে, এই গ্রাম থেকে, এই ঘোড়ার এলাকা থেকে ভিডিওটা শেষ করে দিচ্ছি। এটাই লাস্ট ভিডিও ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।